তোমরা কি এইচএসের স্টুডেন্ট? আর মনে হচ্ছে যে এই জাস্ট কিছু মাস আগেই মাধ্যমিক পাস করেছি। তখন তো কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন ছিল না, অঙ্কটাকে নিয়ে অনেকটা খেলা করতাম। কিন্তু এখন এইচএসে উঠেই যেন ব্যাপারটা খুবই কমপ্লেক্স হয়ে গেছে, আর যেন ম্যাথামেটিক্সটা কঠিন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যাস এটাই বলতে চাই যে তোমাদের এই ভাবনাটা কিন্তু খুবই স্বাভাবিক। আসলে এইচএসের সিলেবাসটাই এইভাবে ডিজাইনড আছে যে তোমার যেটা লার্নিংটা সেটা খুবই ফাস্ট পেসড, মানে খুব কম সময়েই তোমাদেরকে প্রচুর কিছু শিখতে হয়। তাছাড়া লার্নিং কার্ভটাও কিন্তু খুবই স্টিপ। আজ থেকে 20 বছর আগে আমিও কিন্তু তোমাদের জায়গা ছিলাম। তোমরা যেরকম স্কুলের ক্লাসরুমে বসে ক্লাস করো, সেরকম এই একটা ক্লাসরুমের একটি বেঞ্চে বসে আমিও স্যার ম্যামেদের ক্লাস করতাম, আর আমারও বেশিরভাগ জিনিসই মাথার উপর দিয়ে যেত। কিন্তু তোমাদেরকে আমি একটা বিশ্বাস দিতে পারি যে তোমরা যদি জেনুইন এফর্ট দাও আর নিজের আত্মবিশ্বাস রাখো, তাহলে এই এইচএসের ফেজটা কিন্তু খুব ভালো করে তোমরা কাটাতে পারবে আর ভালো রেজাল্ট করতে পারবে। আমার যে এইচএসের জার্নিটা ছিল সেটা আমি ফিউচারে কোনো একটা ভিডিওতে ডিটেইলড ডিসকাস করব, কিন্তু আজকের জন্য আমি এতটাই মাত্র জানাতে চাই যে আমার এইচএসের বিগিনিংটা কিন্তু খুবই খারাপ ছিল। আমি যখন এইচএস স্টার্ট করেছিলাম তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা খুবই সেরকমই সারপ্রাইজিং ছিল যেটা তোমাদের কাছে আছে। সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আর আমার মনে আছে যে প্রথম দুটো ক্লাস টেস্ট যেটা হয়েছিল প্রথম 4-5 মাসের মধ্যে, দুটো ক্লাস টেস্টেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটেতেই আমি ফেল করেছিলাম। আর আমার নাম্বার মানে খুবই বাজে ছিল, বিলো 5%। কিন্তু তারপর আমি রিয়েলাইজ করতে পারি যে আমি কি কি ভুল করছিলাম, আর সেইগুলো যখন আমি ফিক্স করতে শুরু করলাম আমার ইমপ্রুভমেন্ট হতে শুরু করলো। আর শেষ পর্যন্ত এইচএসে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট করেই পাস করলাম, যেটা পরবর্তীকালে আমার বিএসসি ম্যাথামেটিক্স অনার্স পেতে সাহায্য করেছিল। এবার নেক্সট আমি শেয়ার করতে চাই যে ইউটিউব চ্যানেলটা আমি কেন শুরু করছি। আমি আজ থেকে মোটামুটি 6 মাস আগে একটা গ্রামে গেছিলাম বর্ধমানে। সেখানে কিছু স্টুডেন্টদের সাথে আমার দেখা হয়, আর তাদের কাছ থেকে, তারা এইচএসে সবাই স্টুডেন্ট ছিল, তাদের কাছে আমি জানতে পারি যে বিশেষ করে ম্যাথামেটিক্সে তাদের খুবই প্রবলেম হচ্ছে। এবার ওটা যে কারণেই হোক না কেন, পরের দিন আমি তাদের সাথে একটা সেশন করলাম। সেশনে আমি ম্যাথামেটিক্সের কিছু চ্যাপ্টার ডিসকাস করলাম 2 ঘন্টার জন্য। খুব একটা ডিসকাস করা পসিবল ছিল না অত কম সময়ে, কিন্তু তারপরে ওদের থেকে যে ফিডব্যাক পেলাম যে ওরা যতটা ভয় খাচ্ছিল, ওদের ভয় অনেকটাই সেই সমস্ত কনসেপ্টগুলোতে কমেছে, তারা ক্লিয়ারলি বুঝতে পেরেছে। তো আমাকে সেটা খুবই ভালো লাগলো। কিন্তু ব্যাপারটা আছে, তার থেকে বেশি আমি ওদেরকে হেল্প করতে পারলাম না, কারণ আমি তো ভারতে থাকি না, লিটারালি আমি বহু হাজার কিলোমিটার দূরে থাকি। তো সেটা আমার ক্ষেত্রে আর পসিবল হবে না হয়তো করে। কিন্তু হঠাৎ কিছু মাস আগে আমি একটা সিনেমা দেখছিলাম, এক্সমেন মুভি তোমরা হয়তো দেখেছো। তার মধ্যে হয়তো প্রফেসর এক্সকে চেনো। ওনার কাছে একটা যন্ত্র মেশিন ছিল যেটার নাম সেরিব্রো। ওনার কী হেল্প করতো, ওই যন্ত্রটার মাধ্যমে উনি সবার সাথে কিন্তু কানেক্ট হতে পারতেন। তখন আমার ইউটিউবটা দেখে মনে হলো হয়তো ইউটিউবটাও হয়তো সেরকমই একটা টেকনোলজি যার মাধ্যমে দূর দূর পর্যন্ত আমি বিভিন্ন স্টুডেন্টদের সাথে আমি কানেক্ট হতে পারবো। তখনই আমার মাথায় এলো ইউটিউব চ্যানেলটা চালু করার জন্য। আমার ম্যাথামেটিক্সের ক্যারিয়ারে আমি অনেক কিছু শিখেছি, যেমন কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল আইডিয়াগুলোকে সহজে এক্সপ্লেন করা। তাছাড়া আমি তোমাদেরকে শুধুমাত্র অ্যাজ এ টিচার ম্যাথামেটিক্স পড়াতে চাই না, আমি একটা মেন্টরও হতে চাই। তো শুধুমাত্র এই চ্যানেলে ফিউচারে তুমি অনেকগুলো তোমরা ভিডিও দেখতে পাবে, সেগুলো শুধু ম্যাথামেটিক্সের, বেশিরভাগ ম্যাথামেটিক্সেরও হবে। ম্যাথামেটিক্সের উপর আমি বিভিন্ন লেকচার আপলোড করব, সেটা নয়। তাছাড়াও দৈনন্দিন জীবনে এইচএসের স্টুডেন্টরা যেই ধরনের প্রবলেম ফেস করে, তাদের পার্সোনাল লাইফে হোক বা যে কোনো দিকে হোক, সেই দিক দিয়েও আমি অ্যাডভাইস করার চেষ্টা করবো, যাতে তোমাদের এইচএসের জার্নিটা খুবই ভালো হয়, মনে রাখার মতো হয় ফিউচারে। তো এটার সাথে আমি নিজের ফার্স্ট ভিডিওটাকে শেষ করলাম। এটা জাস্ট আমি নিজেকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করতে চাইছিলাম। আর ফিউচারে রেগুলার ইন্টারভ্যালে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আবার যোগাযোগ হবে এই চ্যানেলটাতেই। তাহলে তোমরা ভালো থেকো, আবার দেখা হবে।